হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছোট্ট বাবুদেরকে দোয়ার জন্য আনা হতো। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বরকতের দোয়া দিতেন। এখন দোয়ার ভাষাটা কি? শেখ মোহাম্মদ আউয়ামা হাদিস শাস্ত্রের বহুত বড় মানুষ, উনি বলেন যে আমি যখন বিবাহ শাদী করেছি এবং আমার বিবি বাচ্চা হবে, তখন আমি খুব তালাশ শুরু করলাম যে আচ্ছা আমার বাচ্চা যখন দুনিয়াতে আসবে আমি আমার বাচ্চাকে কি দোয়া দিব। হাদিসে তো এইটুকু পাওয়া যায় যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া দিতেন। এখন ভাষাটা কি ছিল? অনেক খোঁজাখুঁজি করেও আমি পাইলাম না। শেষ পর্যন্ত যথাসময় সন্তান হয়ে গেল। এক সপ্তাহ পরে একটা ঘটনা ঘটছে যে শামকিতের এক বড় আলেম মরিতানিয়া, তিনি মদিনা শরীফ থাকতেন, কোনো কাজে ওনার কাছে আসছেন। তো দরজা খুলছেন, পরেই আহলান সাহলান বলে ভিতরে বসাইছেন। পরে উনি চিন্তা করলেন আমার বাবু হয়েছে সপ্তাহখানিক হলো, তো ছোট্ট বাবুটাকে প্রথম সন্তান ওনার কোলে দিলেন, দোয়া চাইলেন। উনি দোয়া দিলেন রব্বাকাল্লাহু কারীমান লা ফাকিরান ওয়ালা ইয়াতীমা, যে আল্লাহ তাআলা এই বাবুকে, ও বাবু তোমাকে আল্লাহ তাআলা লালন পালন করুক বড় ইজ্জতের সাথে, সম্মানের সাথে, অভাব অনটন অবস্থায়ও না, এতিম অবস্থায়ও না। এতিম হয়তো বাবা মারা গেলে, তা উনি এত খুশি হয়ে গেলেন যে শুধু সন্তানকে দোয়া দেয় না, আমাকেও তো দিলেন। সাথে সাথে আমি প্রশ্ন করলাম, ইয়া শেখ মা মাসদারুকা ওয়া মা মাখাযুকা লিহাযা দোয়া, এই দোয়াটার জন্য আপনার উৎস কি, আপনি কোত্থেকে শিখছেন? মানে আমি তো অনেক কিতাব খুঁজে পাই নাই। পরে উনি বললেন আমাদের মরিতানিয়াতে ওলামায়ে কেরাম সব সময় সে জিল আনন জিলিন একবার আগের থেকে এইভাবেই বাচ্চাদেরকে দোয়া দিয়ে আসতেছেন। উনি ভাবলেন যে এটা নিশ্চয়ই সাহাবায়ে কেরামের দাউর থেকেই, যুগ থেকেই চলে আসছে। তবুও মনের একটা সান্ত্বনা পাইলাম যে একটা দোয়া তো পাইলাম। এরপরে উনি ৩৭ বছর পর্যন্ত এই খুঁজতেই ছিলেন কোথাও এই দোয়া, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভাষায় দোয়া দিতেন উনি পান নাই। হঠাৎ একদিন এক জরুরতে একটা কিতাব খুঁজতেছেন, নাম হলো জামেয়া কবির, ইমাম সৈয়দী রহমতুল্লাহ আলাইহির লেখা, যার মধ্যে প্রায় 50,000 হাদিস। ওই কিতাব এটা পাণ্ডুলিপির আকারে আছে। তো উনি পাণ্ডুলিপিতে কোনো জায়গায় পড়াশোনা করতেছেন অন্য কোনো জরুরতে, হঠাৎ করে পেয়ে গেলেন এই ঘটনা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাবু আনা হইলে, বাচ্চাদেরকে আনা হইলে আল্লাহ রসুল এই দোয়া পড়তেন। কি দোয়া? রসুল দোয়া পড়তেন, আল্লাহুম্মা জাআলহু বাররান তাকিয়ান রাশিদা ওয়ামবিতহু ফিল ইসলাম নাবাতান হাসানা। ওলামায়ে কেরাম বুঝতেছেন এই দোয়া যে কত গুরুত্বপূর্ণ। শেখ এটা পাইয়া এমন মানে আবেগের চোটে কান্না করে দিয়েছেন, চিৎকার মারছেন, আমি ৩৭ বছর ধরে খুঁজতেছি, আজকে পাইলাম যখন আমার সন্তান হওয়া শেষ হয়ে গেল। তখন উনি দুঃখের চোটে দোস্ত আহবাবদেরকে জানাইলেন। পরে তখন উনি কাজ করতেছিলেন এই আল মুসান্নাফ লিবনে আবি শাইবা, এটার 15 নম্বর খণ্ডে এই ঘটনাটা সবাই বললেন যে আপনি এটা ছাড়বেন না, ইতিহাসটা লেখেন। তখন এই ঘটনাটা উনি লিখেছেন যে বাচ্চাদেরকে কি দোয়া দিতেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই হাদিস আমলযোগ্য, মানে যেটাকে ইলমি ভাষায় বলে সহিহ হাদিস। সহিহ হাদিস আমলযোগ্য। কই যে এত বছর পরে পাইলাম, দেখেন এত বড় আলেমে দ্বীন, এত বড় ইলমের অধিকারী, তারপরেও কত কিছুর জানার অভাব রয়ে গেছে। তো এখন সন্তানাদি আমাদের হয়, আমরা কয়জন নিজের সন্তানকে দোয়া দিই, বা ভাই বেরাদার, ভাই ভাতিজা এই যা আছে ছোট মোটো, এদেরকে আমরা কি দোয়া দিব? এই দোয়া বড় আজিম শান দোয়া, রব্বাকাল্লাহু কারীমান লা ফাকিরান ওয়ালা ইয়াতীমা। এইটুকু হলো এক অংশ। সঙ্গে আমরা বলা চাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়া যে আল্লাহুম্মা জাআলহু, মেয়ে হলে আল্লাহুম্মা জাআলহা বাররান বাররাতান, আল্লাহুম্মা জাআলহু বাররান তাকিয়ান রশিদা। আমি ছাত্রদেরকে আস্তে আস্তে বলি যেটার অর্থ হলো যে আল্লাহ তুমি আমার এই সন্তানটাকে আবরার ও লোকসব বানায় দাও, আল্লাহ আমার এই সন্তানকে তাকি উসমানী বানায় দাও, রশিদান রশিদ আহমদ গঙ্গুই বানায় দাও। এই তিনজন বড় বড় মানুষের নাম যেহেতু পরিচিত সবার কাছে, আমি ছাত্রদের লোক হাসতে হাসতে বলি যে এই তিনজন মানুষের মতো আমার সন্তানকে বানায় দাও, এবং ওয়ামবিতহু ফিল ইসলাম নাবাতান হাসানা, আমার এই সন্তান দ্বারা তুমি দ্বীনের বহুত বড় খেদমত নেও। বিস্তারিত এখন বলার টাইম না, এখন আপনার একদম শেষ মুহূর্তে। তা আমি শুধু বললাম যে ইলমে দ্বীনের যে কি গুরুত্ব। ছোট্ট একটা দোয়াটা দেখতে ছোট্ট, কিন্তু এটা হাসিল করার জন্য উনি কত তালাশ করেছেন। আলহামদুলিল্লাহ মিলাইছে আল্লাহ তাআলা। এখন আমরা এই দোয়ার কদর করা চাই। এগুলোর মূল্যায়ন তখনই আসবে যখন ইলমে দ্বীনের বুঝটা ভিতরে আসে। আমরা অনেক সময় ফজিলতের অনেক কথা শুনি, কিন্তু এগুলো দেখা যায় 1-2 দিন চলে, কিন্তু এরপর আর থাকে না। এটার কারণে হলো দ্বীনি বুঝটা লাগবে।
দিনই বুঝ এলমে দিন দিলের মধ্যে যদি পাকাপাকিভাবে না ঢুকে, তাইলে এলেমের মূল্যায়ন কোনোদিন করা যায় না। ওগুলো কিছুক্ষণ করা যায় কিন্তু পরে স্থায়ী হয় না। এই জন্য এলমে দিন এটার শিখার যে কত জরুরত, এটা আমরা এই ঘটনা থেকে কিছু হলেও আন্দাজ করতে পারি। আর আপন জায়গায় ইলমে দিন শিখার যে ফজিলত তা তো রয়েই গেছে। যাই হোক, আমি ছোট্ট এই ঘটনাটা দিয়ে শেষ করলাম। তো আল্লাহ তাআলা আমাদের সন্তানাদিদেরকে আল্লাহ তাআলা নেক বানান, সালেহ বানান, এবং আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে আমাদের বংশের নিজের সন্তান হোক অন্যের হোক এরকম দোয়া দেওয়ার আমরা চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে। আমিন।